তরি তো জিলেপি খাবে বলে কি আনন্দ। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে হচ্ছে রথযাত্রা, স্পেশাল একটা দিন। আর রথ মানে দোকানে লাইন দিয়ে জিলেপি কিনে খাওয়া। তো আজকে আমি খুব সহজভাবে একদম দোকানের মতো জিলেপি ভেজে দেখাবো। তো অনেক বন্ধু আছে ভাবেন যে জিলেপি ভাজা খুব কঠিন একটা কাজ। কিছুই কঠিন নেই, একবার দেখলে সবাই বানাতে পারবেন। এই জিলেপিগুলো ভাজার জন্য আমি এখানে নিয়েছি ময়দা, বেকিং পাউডার, চিনি, দুটো এলাচ, টক দই, চালের গুঁড়ো, একটা লেবু আর সাদা তেল। অরিত্র বলছে আমি বলবো, না বলো। চিনিতে এলাচ, দই, হচ্ছে আয়ের গুঁড়ো, হ্যাঁ, লেবু, ময়দা, কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার, এটা বেকিং পাউডার বলেছ? ঠিক আছে। প্রথমে ময়দাটা গুলে নেব। তার জন্য একটা জায়গায় দেব ময়দা, চালের গুঁড়ো, টক দই। চালের গুঁড়ো দেওয়ার কারণে না জিলিপিগুলো একদম খাস্তা মুচমুচে হবে। ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার জল দিয়ে গুলে নেব। আর জল একবারেই দেবো না, অল্প অল্প দেবার গুলে নেব। একটু সময় ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে, খুব একটা পাতলাও হবে না, খুব একটা মোটাও হবে না। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। উনান জেলে নিয়েছি, উনানে কড়াইটা বসিয়ে দেব। চিনি সিরাটা রেডি করে নেব। তার জন্য দেবো 1 বাটি চিনি, 2 বাটি জল, দুটো এলাচ, আপনারা চাইলে সিরার মধ্যে একটু ফুড কালার দিতে পারেন। তাই আমি ফুড কালার ছাড়াই জিলিপিগুলো বানিয়ে দেখাবো। আর এই জিলিপিগুলো বানানোর জন্য আমি এখানে একটা ছোট বোতল নিয়েছি। এই মুখিটুটা একটু ফুটো করে নেব। তার জন্য একটা পেরেক নিয়েছি, পেরেকটা একটু গরম করে নেব। এই যে কত সুন্দর ফুটো হয়ে গেল। চিনি সিরাটা হয়ে গেছে, এবার দেবো একটু লেবুর রস, তাহলে চিনি সিরাটা জমে যাবে না। একটা ননস্টিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দেবো সাদা তেল। এই কড়াইয়ে ভাজলে তেল বেশি লাগে না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। চাপাটা খুলে দেব। এবার দেবো বেকিং পাউডার, অল্প একটু জল, ভালো করে মিশিয়ে নেব। এই বেকিং পাউডারটা আগে দেব না, 10 মিনিট রেখে দেবো, তারপরে দেব। এখানে একটা তেল ঢালা কাক নিয়েছি, এই বোতলের মধ্যে ভরে দেব। এবার 1 হাতা করে ব্যাটার নেব, দিয়ে দেব। এইরকম একটা কাক নিলে না এই ব্যাটাটা বেশি নষ্ট হবে না। এই তেল ঢালা এগুলোকে আমাদেরকে কাক বলে, আপনাদেরকে কি বলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বেশি ভরবো না, হাফ বোতল ভরে নেব। এবার ঢাকনাটা লাগিয়ে দেব। তেল হালকা কুসুম গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব। তো কেমন হবে জানি না, এই প্রথম বানাচ্ছি তো।
হালকা আঁচে ভেজে নেব, খুব একটা বেশি জোরে জাল দেব না। হালকা লাল করে একটু ভেজে নেব। এর থেকে বেশি ভাজবো না, এবার তুলে নেব। যেগুলো ভাজা হয়ে গেছে এই গরম থাকতে থাকতে রসের মধ্যে দিয়ে দেব। বেশিক্ষণ রাখবো না, এবার তুলে নেব। ছোট বড় সব রকমই বানাচ্ছি। বানাতে বেশ ভালোই লাগছে। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার খেয়ে বলবো কেমন হয়েছে। আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র, অনিন্দিতা, নাও। একদম মুচমুচে হয়েছে। যেমন রসালো তেমনই মুচমুচে, খেতে দারুণ লাগছে। একদম দোকানের মতো দেখতে হয়নি, কিন্তু খেতে একদম দোকানের মতো হয়েছে। খেতে দারুণ লাগছে। নাও 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 নাও। আর তো কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে। হালকা। কোনটা নেবে ভেবে পাচ্ছে না। সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে, তাই এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। এইভাবে বাড়িতে তৈরি করলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।